যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম মুসলিম ও দক্ষিণ এশীয় বংশোদ্ভূত মেয়র হিসেবে নির্বাচিত হয়েছেন নিউ ইয়র্ক সিটির জোহরান মামদানি। ৪ নভেম্বর অনুষ্ঠিত এই নির্বাচনে জয়ের পর থেকেই শুরু হয়েছে তীব্র আলোচনা সমালোচনা। তবে সবচেয়ে বড় বিতর্ক এখন তার নাগরিকত্ব ঘিরে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্টি অভিযোগ তুলেছে, মামদানি নাগরিকত্ব পাওয়ার সময় মিথ্যা তথ্য দিয়েছেন এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন। রিপাবলিকান কংগ্রেসম্যান অ্যান্ডি গুগলস ও র্যান্ডি ফাইন দাবি করেছেন, মামদানির নাগরিকত্ব প্রক্রিয়া তদন্ত করা উচিত। এমনকি তাকে যুক্তরাষ্ট্র থেকে উগান্ডায় ফেরত পাঠানোর আহ্বানও জানানো হয়েছে। নির্বাচনের আগেও মামদানিকে ঠেকাতে সর্বোচ্চ চেষ্টা করেছিল রিপাবলিকানরা। অর্থ খরচ, প্রচারণা ও নানা প্রোপাগান্ডা চালিয়েও তারা সফল হয়নি। এমনকি প্রেসিডেন্ট ট্রাম্পও প্রকাশ্যে হুমকি দিয়ে বলেছিলেন, মামদানি মেয়র হলে নিউ ইয়র্কে কেন্দ্রীয় তহবিল বন্ধ করে দেবেন। কিন্তু বিশেষজ্ঞদের মতে, রিপাবলিকানদের এই অভিযোগ বাস্তবতার সঙ্গে সাংঘর্ষিক। যুক্তরাষ্ট্রে নাগরিকত্ব বাতিল বা ডিন্যাচারালাইজেশন একটি বিরল ও জটিল প্রক্রিয়া। এটি কেবল আদালতের আদেশে সম্ভব এবং এর জন্য সরকারের হাতে থাকতে হয় যথাযথ প্রমাণ। অভিবাসন আইনজীবী জেরেমি ম্যাককিনি জানিয়েছেন, মামদানির অযোগ্যতার কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ নেই। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের ফ্যাক্ট চেকিং ওয়েবসাইট পলিটিফ্যাক্ট জানিয়েছে, মামদানি নাগরিকত্বের আবেদনপত্রে কোনো তথ্য গোপন করেননি। উগান্ডায় জন্ম নেওয়া জোহরান মামদানি মাত্র 7 বছর বয়সে যুক্তরাষ্ট্রে আসেন এবং 2018 সালে নাগরিকত্ব পান। বিশেষজ্ঞদের মতে, একজন মুসলিম ও দক্ষিণ এশীয় বংশোদ্ভূত মেয়রের উত্থান যুক্তরাষ্ট্রের রাজনীতিতে এক নতুন পরিবর্তনের প্রতীক। ডেস্ক রিপোর্ট, সমকাল।